শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার গণঅভ্যুত্থানের আভাস পাওয়া যাচ্ছে ইন্দোনেশিয়ায়। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে ইন্দোনেশিয়া জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। কয়েক সপ্তাহ ধরে ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এশিয়ার দেশটি। সংসদ সদস্যদের জন্য মাসিক আবাসন ভাতা অনুমোদনের খবর প্রকাশের পর থেকেই জনরোষ বিস্ফোরিত হয়। এছাড়া এ ভাতা দেশের ন্যূনতম মজুরির 10 থেকে 20% বেশি, যা দারিদ্র্যপীড়িত জনগণের সঙ্গে ক্ষমতাশীল রাজনীতিকদের ব্যবধান স্পষ্ট করে দিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এ খবর জানানো হয়। রাজধানীর জাকার্তায় পুলিশের গাড়ির ধাক্কায় ফুড ডেলিভারি কর্মী আফফানের মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে যোগ দিতে নয়, শুধু খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি। সে সময় তার মৃত্যু হয়। আফফানের এই মৃত্যুই জনমনে জমে থাকা ক্ষোভকে আরও তীব্র করে তোলে। এর পরপরই বিক্ষোভকারীরা পুলিশের সদর দপ্তরে হামলা করে ও অগ্নিসংযোগ করে। আফফানের মৃত্যুর ঘটনা ইন্দোনেশিয়ার কোটি কোটি স্বল্প আয়ের মানুষের প্রতিচ্ছবি, যারা অনিশ্চিত আয়ের মধ্যে প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আফফানের মৃত্যুর পর দেশটির রাজধানী জাকার্তা থেকে শুরু করে সুমাত্রা, সুলাইসি, কালিমান্তান ও বালির রাস্তায় মানুষ নেমে আসে। তাদের আটকাতে টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় একাধিক স্থানে সংঘর্ষ ও সরকারি ভবন ও সংসদ সদস্যদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। বিক্ষোভ দমনে দেশটির সরকার নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা শুধু অতিরিক্ত ভাতার বিরুদ্ধেই নয়, বরং সামগ্রিক বৈষম্য, দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। অনেকের মতে প্রতিবার নির্বাচনের আগে রাজনীতিবিদরা নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু ক্ষমতায় বসার পর সাধারণ মানুষকে ভুলে যান। নারীবাদী কর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার হরণের অভিযোগ তুলেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট প্রবল নির্বাচনী প্রচারণায় প্রবৃদ্ধি ও সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোতে বড় কাটছাঁট করেছেন। তার জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হলেও এখনও পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ আছে। দুর্নীতি দমন, অতিরিক্ত বল প্রয়োগের দায়ীদের শাস্তি এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা চালু করলেই কেবল জনআস্থা কিছুটা ফিরে আসা সম্ভব। সাজেদ আকরাম, সৌরভ, আজকাল।